সপ্তাহান্তে 3 দিনের ছুটি পেয়ে আমরা হারিয়ে গিয়েছিলাম জঙ্গলে ঘেরা এক রাস্তায়। ঘুরে দেখেছিলাম জঙ্গলে জীববৈচিত্র্য, যার মধ্যে ছিল স্লথ ভালুকের খেলা, লেপার্ডের আনাগোনা আর চিতল হরিণের দল। পথের ধারে গলা ভিজিয়ে উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম তারাফিনি ব্যারেজে। সেখান থেকে ঘুরে এসেছিলাম ঘাগড়া ওয়াটারফলস। তারপর শান্ত অজানা পথ ধরে আমরা পৌঁছেছিলাম অচেনা এক গ্রামে, যেখানে সূর্যের কুসুম নরম রোদ উপহার দিল মন ভালো করা এক হলুদ বিকেল। আর তার ওপারে দেখতে পেলাম কাচের মতো স্বচ্ছ খান্দারনি লেক। পরের দিন কনক দুর্গা মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা ডুলুং নদী ঘুরে অরণ্য সুন্দরীকে পিছনে ফেলে আমরা বাড়ির পথ ধরলাম। চলুন আপনাদেরও সাথে নিয়ে ঘুরে আসি ঝটিকা সফরে ঝাড়গ্রাম। আজ 26শে জুন 2026 শুক্রবার। আমরা 4 বন্ধু মিলে চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। চেতনা ইকো ভিলেজ অ্যান্ড রিসর্টে আমাদের রুম বুক হয়ে গিয়েছে। বেরোতে একটু লেট হওয়ায় আমাদের ঢুকতে একটু সময় লাগবে। ম্যাপ বলছে ঢুকতে ঢুকতে প্রায় 2টো বাজবে। তো চারপাশের পরিবেশ ইতিমধ্যেই সুন্দর সবুজ সমারোহে সমাহিত হতে শুরু হয়ে দিয়েছে এবং থাকার জায়গাটাও একটু জঙ্গলের মধ্যেই আমরা চয়েস করেছি, ঝাড়গ্রাম থেকে বাইরে। এবার ওখানে গিয়ে দেখা যাক কীরকম লাগে। অবশেষে আমরা চেতনা ইকো ভিলেজ অ্যান্ড রিসর্টে প্রবেশ করছি জঙ্গলের মধ্যে দিয়ে এসে। ওই বাড়িটাই না, ওটা তো মন্দির। কলকাতা থেকে প্রায় 5 ঘন্টার সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা যখন চেতনা ইকো ভিলেজ অ্যান্ড রিসর্টে এসে পৌঁছলাম, তখন প্রায় ভর দুপুর। যাই হোক, মধ্যাহ্নভোজন সেরে আমরা একটু বিশ্রাম নিলাম। তারপর বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্ক ঘুরে দেখতে। তাহলে চলুন একসাথে আমরা এই পার্কটা একটু ঘুরে দেখি। জুলজিক্যাল পার্কের মধ্যে আমরা ঢুকে গেছি। শাল গাছের মধ্যে দিয়ে হাঁটার চেষ্টা করবো ভাবছি। হ্যালো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। সামঞ্জস্যপূর্ণ গাছের বাহার দেখা যাচ্ছে। পেখম মেলে ময়ূর দাঁড়িয়ে রয়েছে। দারুণ দারুণ। এগিয়ে লেপারটা দেখে নিচ্ছি, ছটা বন্ধ করে দিয়ে দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, এই চলো লেপারটা দেখে আসি। বহুবিধ জীববৈচিত্র্যে পরিপূর্ণ জঙ্গলমহলের এই জুলজিক্যাল পার্কে লেপার্ডের দেখা পাওয়ার আগে আমরা দেখা পেলাম আরো অনেকেরই। এটা গাই না হরিণ, কনফার্ম কর। এটা হরিণের মতো দেখতে, গাই কি করে হবে? সরু গরু। সরু গরু। রাত্রিবেলা এরকম একটা পিস ঘরের মধ্যে ঢুকে পড়লে সব কৌতূহল মিটে যাবে। এই ভাল্লুকটা ছুটে চলে আসবে তো, ভাল্লুকটা লাফিয়ে চলে আসবে তো। না বাঁধা নয়, ছাড়া তো। কোনো ইয়ে আছে এখানে? আমরাও তো লাফিয়ে দেবো, লাফাতে পারবে না কেন? স্লথ বিয়ার এটা। লাফানোর চেষ্টা করছে নাকি?
ও তো লাফানোর আগে মাপজোক করছে মনে হচ্ছে। এই জিনিসটা রিস্কি লাগছে কিন্তু আমার। বলছি যে লেপারটাও কি আমরা এরকম ওপেন দেখতে চলেছি দীপান? লেপারটাও কি আমরা এরকম ওপেনলি দেখতে চলেছি? ভয়ানক ব্যাপার তো। আর নেগড়ে আছে এই খাঁচার মধ্যে, খাঁচা ভেঙে গেলেই নেগড়ে খেলা দেখিয়ে দেবে। কেন এরা ভেবেই চলেছে ভালো লাফিয়ে আসবে নিচে খাঁচা ভেঙে দেবে। সুন্দর। এই যে হায়না ছুটছে, হয় না ভয় পায় না ভাই। হায়নার ছোটা হাই ওই ছুটে যাচ্ছে, হায়না দূরে দেখা যাচ্ছে, হই হই করে হায়না ছুটছে। আরে এই যে আমাদের কাছেই আসছে চলে এসো। কেন এই হেসে দেখা তো। ও তো হায়না কম ভূতের মতো বেশি লাগছে। হায়না, পেখম মেলা ময়ূর, সাদা কালো খরগোশ আর ভালুক এবং লেপার্ডের পর আমরা জুলজিক্যাল পার্কের আরো গভীরে ঘুরে বেড়াতে লাগলাম। দেখে নিলাম আরো অনেক বন্যপ্রাণী এবং বিভিন্ন প্রজাতির পাখি, যার মধ্যে অবশ্যই ছিল ম্যাকাও পাখি, আর ছিল কাঁটাযুক্ত সজারু, নেকড়ে বাঘ, বন বেড়াল, বার্কিং ডিয়ার আর চিতল হরিণের দল। জঙ্গলের মধ্যে আরো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রিসর্টে ফেরার পথ ধরলাম। রাত্রে পেট পুজো শেষে দারুণ একটা ঘুম দিয়ে আবার বেরিয়ে পড়লাম পরের দিন নতুন কিছু গন্তব্যকে ছুঁয়ে দেখতে। সেই 10 মিনিটের কত মিনিট শেষ হয়েছে? মিনিট 3-4 শেষ হয়ে গেছে। তাহলে আমরা আর কতক্ষণ পর বেরোতে চলেছি? আমরা মোটামুটি আর মিনিট 5-7 পরে বেরোতে চলেছি। আমরা এখন চলেছি মানে যাব বেলপাহাড়ির পথে, গাড়িতে উঠবো এইমাত্র, যেতে 1.5 ঘন্টা লাগবে। তারপর আমরা একটা ইউনিক রেস্টুরেন্টে খাবো, যেটা মনে হয় ওখানকার মানে অন্যতম রেস্টুরেন্ট, কারণ দুটোই আছে। গাড়ির দিকে এগোই যাচ্ছে। তো সেই রেস্টুরেন্টের নাম কাঁচা লঙ্কা, তাতে আমরা কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো। ঝাড়গ্রাম থেকে বেরিয়ে বেলপাহাড়ি যাওয়ার পথে আমরা একটা দোকান দেখতে পেয়ে দাঁড়ালাম। আমাদের জন্য রাবড়ি ফালুদা বানানো চলছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন লাগে খেতে। আমরা ভেবেছিলাম যে কিছুটা বৃষ্টি পাবো আমরা, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। প্রচণ্ড পরিমাণ হিট, প্রচণ্ড গরম রোদ আছে খুবই, তাই একটু ঠান্ডা খেতে ইচ্ছে হলো আমাদের। এবার খেয়ে বুঝতে পারবো কীরকম বানাচ্ছে। মোটামুটি বানানো শেষের দিকেই। কেমন লাগছে খেতে? ভালো লাগছে? দেখে তো ভালোই লাগছে।
পথে যেতে যেতে এক জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি, বিরাট বড় এক গাছের তলায়, অশ্বত্থ গাছের তলায়। সেই ফোকলা ফকিরের মতো গাছ যেটা আমরা রয়্যাল বেঙ্গলে পড়েছিলাম, সেটা না হলেও কল্পনা করে নিচ্ছি সেরকম আর কি। কিন্তু পিছনের পরিবেশটা চারপাশের খুবই সুন্দর। আমরা এই রাস্তা দিয়ে এলাম, অদ্ভুত একটা জার্নি আমাদের হলো। ওই রাস্তা দিয়ে আমরা এলাম, এখনও আমাদের সোজা এই রাস্তা দিয়ে যেতে হবে, তাহলে আমরা তারাফেনী ব্যারেজে পৌঁছে যাব। আর ব্যারেজ থেকে একটা ছোট্ট জলধারা বেরিয়েছে, সেই জলধারা এইভাবে এসছে, এটা দিয়ে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, ছোটোখাটো ঝর্ণার মতো হয়ে গেছে আর কি। খুব সুন্দর লাগছে চারপাশের পরিবেশ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, বৃষ্টিটা হলে পুরো ব্যাপারটা আরও দারুণ হতো, কিন্তু চারপাশের পরিবেশ, শান্ত নিস্তব্ধ পরিবেশ সত্যিই অত্যন্ত মনোমুগ্ধকর। গরম যথেষ্ট রয়েছে, তাও এই রোদের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, মাঝে মাঝে নেমে পড়ছি, রোদে হাঁটছি। এটা করার মোটিভেশনটা কিন্তু এই অপার্থিব নৈসর্গিক পরিবেশটাই আমাদের দিচ্ছে। এই দিকটা যদি আমরা দেখি, কি অপূর্ব অপূর্ব দৃশ্য চারিদিকটা, দিগন্ত বিস্তৃত মাঠ, আকাশ গিয়ে মিশেছে মাঠের সাথে। সত্যি মানে ডেস্টিনেশন তো ঠিক আছে, কিন্তু জার্নিটা যে এত ইন্টারেস্টিং হবে এটা আমরা প্রথমে বুঝিনি। দুদিনের ঝুটিকা সফরে ঝাড়গ্রাম সত্যিই অত্যন্ত সুন্দর, এতে কোনো সন্দেহই নেই। দেখা যাক, এরপরে আমরা সোজাসুজি তারাফেনী ব্যারেজ চলে যাব, আর হয়তো মিনিট 15-20 মধ্যেই পৌঁছাবো। এই জলধারার পাশ দিয়েই রাস্তাটা ওই পার দিয়ে গেছে, সেটা দিয়ে আমাদের যেতে হবে। অবশেষে আমরা তারাফেনী ব্যারেজে চলে এসেছি। এই হচ্ছে সেই ব্যারেজ, এখানে জলকে রিজার্ভ করে ওইদিকে ছাড়ছে। একটু আগে আমরা যেখানে ছিলাম, বর্ষার এখনও সেভাবে প্রাদুর্ভাব হয়নি, যার ফলে জলের পরিমাণও খুব বেশি নয়, তবে জায়গাটা বেশ সুন্দর। এখানে একটু বাঁধিয়ে দেওয়া রয়েছে পায়ে চলে যাওয়ার মতো। দূরে পাহাড়ের মতো টিলা দেখা যাচ্ছে, সেখান থেকে জল নামছে, আর এই হচ্ছে ব্যারেজ। ঘাগড়া ওয়াটারফলসে আমরা পৌঁছে গেছি। ওয়াটারফলের আওয়াজ যদিও শুনতে পাচ্ছি না, জলের পরিমাণ কম থাকার ফলে, কিন্তু জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। ফার্স্ট লুক ঘাগড়া ওয়াটারফলসের, যদিও ওয়াটারফলসটা দেখা যাচ্ছে না, নদীটা দেখা যাচ্ছে নিচে। ঘাগড়া ওয়াটারফলসের পাথরের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, চারপাশটা এরকম পাথর, মাঝখানে মাঝখানে খাঁজ কাটা, আর এখান থেকে একটু জলের ধারা আসছে। বর্ষায় জল বাড়লে এটাই ভরে যাবে আর কি। ঘাগড়া ওয়াটার ফলস থেকে আমরা লাঞ্চ সেরে যখন উঠলাম, তখন দুপুর গড়িয়ে অলমোস্ট বিকেল হয়ে গেছে। আর বিকেলবেলায় অরণ্য সুন্দরীর এই মোহময়ী রূপ আমাদের যেন জঙ্গলের আরো ভেতরে টানছিল তীব্র চৌম্বকীয় আকর্ষণে। চলুন ঘুরে দেখি আমাদের নেক্সট ডেস্টিনেশন, খান্দারানী লেক। পুরো অফবিট জার্নি হচ্ছে আমাদের আজকে সকাল থেকে। ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, এই যে দোতলা বাড়ি দেখা যাচ্ছে, মাটির দোতলা বাড়ি, কত সুন্দরভাবে দেওয়ালটা পুরো রং করেছে নিজেদের মতো। আর এই যে ভেড়া দেখতে পাওয়া যাচ্ছে, ভেড়া চড়ছে। খুব সম্ভব আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছেই গেছি, কিছুটা হাঁটতে হবে। এই যে রাস্তা, এই চলে এসেছি, দেখা যাচ্ছে অসাধারণ। এ কি দেখলাম, অপূর্ব, জাস্ট অপূর্ব এক কথায়। Your destination
দারুণ মজা পেয়েছি। এবার নিচে নেমে আমরা দেখি আশপাশটা। আমরা একটু জলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, খুব সাবধানে নামতে হবে। অদ্ভুত সুন্দর, সত্যি এটা যদি না আসতাম খুব বড় মিস হয়ে যেত। লেকের ধারে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, পিছনের লেক দেখা যাচ্ছে এবং ওয়েদার কিন্তু এখন আর অতটা গরম লাগছে না, পরিবেশটাও ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে সাঁতার কেটে একদম ওই পার অবধি চলে যাই। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, চারপাশে নিশ্চয়ই ক্যামেরায় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোটাই যাকে বলে পিচ ডার্ক, পুরোটাই কালো অন্ধকার। এবার লাইটটা জ্বালাচ্ছি, তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি। এরকম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা আমাদের রিসর্টে ব্যাক করছি। আজকে একটা ম্যারাথন জার্নি হয়েছে, প্রায় 11 ঘন্টার উপরে আমরা বাইরে ছিলাম এবং শেষ যাত্রাপথটা হচ্ছে এইরকম। ঝাড়গ্রাম সফরে আমাদের দ্বিতীয় যে দিনটা শুরু হয়েছিল তারাফিনি ব্যারেজে যাওয়ার পথ ধরে, তা শেষ হলো চেতনা ইকো রিসর্টে যাওয়ার রোমহর্ষক এই ট্রেলটা ধরে। আগামীকালই আমাদের কলকাতায় ফেরার দিন, কিন্তু তার আগে আমরা ঘুরে দেখছিলাম চিল্কাগড় রাজবাড়ি, কনকদুর্গা মন্দির আর ডুলুং নদীর তীর। তাহলে চলুন, কাল একেবারে রাজবাড়ির রাস্তায় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে আমাদের ফেরার দিন, তো ফেরার পথে আমরা একটু উল্টো পথে এসে চিল্কাগড় রাজবাড়ির দিকে এসেছি। সামনে খুব সম্ভব রাজবাড়ির গেট দেখতে পাওয়া যাচ্ছে, তো আমরা ভেতরটা একটু দেখব। সামনে দেখা যাচ্ছে চিল্কাগড় রাজবাড়ি, একটা খুব সুন্দর পুরনো ভাইব রয়েছে। তো আমরা জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা, চারপাশের পরিবেশটা খুব ভালো লাগছে, বিরাট বড় এক গাছের ছায়া আমরা রেখেছি। তো ভেতরটা গিয়ে দেখি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারটেকিংয়ে চলে গিয়েছে এখন এই রাজবাড়ি।
ভেতরে হয়তো প্রবেশ করতে পারবো না, বাইরে থেকেই দেখতে হবে। প্রাচীন রাজবাড়ি বা জমিদার বাড়িগুলো যেরকম হয় এটিও সেরকমই, তবে একটা হেরিটেজ ব্যাপার তো রয়েছে। ভেতরগুলো কিন্তু খুব অপরিষ্কার, হয়তো রাজবাড়িতে যেখানটা তালা দেওয়া আছে তার ভিতরটা পরিষ্কার হতে পারে, এই জায়গাটা অপরিষ্কার অপরিচ্ছন্ন। এগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে খুব ভালো লাগতো। যাক, কোনো ঐতিহাসিক জিনিস দেখতে পাওয়া গেলে এমনিতে ভালোই লাগে। এখানে গেট বন্ধ, ভেতরটা কিছুটা এরকম। এখানে হয়তো রথ টানা হতো, এটা একটা রথ বলা যেতে পারে। এখনো হয়তো রথের টাইমে রথ টানা হয়। ভিতরে অফিস, দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। আমরা চলে এলাম কনক দুর্গা মন্দিরে, গেট দিয়ে আমরা প্রবেশ করছি। বাহ, ভিতরের এন্ট্রান্সটা তো খুব সুন্দর লাগলো। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এখন কনক দুর্গা মন্দিরের দিকে হেঁটে চলেছি। ঝাড়গ্রামে জঙ্গল যেন শেষই হচ্ছে না, চারপাশে এত সুন্দর গাছপালা, তার মধ্যে দিয়ে আমরা ছাতা মাথায় দিয়ে হেঁটে চলেছি। এবং সত্যি গাছের ছায়া যে কত গুরুত্বপূর্ণ এই রোদের মধ্যে ঝাড়গ্রাম ঘুরে আমরা সেটা উপলব্ধি করতে পারছি। মানে তাপমাত্রা যেন 4-5 ডিগ্রি কমে যাচ্ছে যখনই রোদ থেকে একটু ছায়ার নিচে আমরা দাঁড়াচ্ছি। অবশেষে আমরা কনক দুর্গা মন্দিরের সামনে চলে এসেছি। প্রাচীন মন্দির হলেও সংস্কার করেছে দেখে বোঝা যাচ্ছে। কনক দুর্গা মন্দিরে এখন আমরা বসে রয়েছি, ভেতরে গিয়ে মায়ের দর্শন করলাম। প্রাচীন মন্দির হলেও এখন রিনোভেট করে জিনিসটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছে। প্রাচীনত্ব বিষয়টা নেই, কিন্তু মাহাত্ম্যর তো কোনো কমতি নেই। খুবই ভালো লাগলো ভেতরে গিয়ে। এত গরম, কিন্তু সেই গরমের মধ্যেও ভক্তের ঢল এসছে, প্রচুর মানুষ এসছে এখানে মায়ের দর্শন করতে। অনেক মানুষ ভিতরে পুজো দিচ্ছে, আর সারি সারি হনুমান এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মন্দির থেকে বেরিয়ে এদিকে ডুলুং নদীর দিকে যাওয়ার রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা এখন ডুলুং নদীর দিকে যাওয়ার চেষ্টা করছি। চারপাশের পরিবেশ সত্যিই ভীষণ ভালো। আমরা ডুলুং নদীর তীরে এসে উপস্থিত হয়েছি। এখন আর নদীর সেই রূপ নেই, নদী আর সেরকম চওড়া নয়, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। একটু এগিয়ে দেখা যাক। বাহ, জলটা দেখে তো খুবই ভালো লাগছে। গ্রামের ছেলেরা দূরে দাপাদাপি করছে জলের মধ্যে, আর এই জলটা বয়ে ওই দিকে চলে গেছে। এক কথায় অসাধারণ। সত্যি ঝাড়গ্রামে যখনই মনে হচ্ছে সব দেখা হয়ে গেল আর দেখার মতো কিছু নেই, তখনই নতুন নতুন জায়গা নতুন নতুন রূপে এমনভাবে ধরা দিচ্ছে যে ভীষণ ভালো লাগছে। এই যে সামনে ডুলুং নদী, যেন দেখে মনে হচ্ছে দূরে পাহাড়ের কোল থেকে আঁকা বাঁকা পথে নদী বেরিয়ে এসে দূরে চলে গেছে কোনো অজানার পথে। তাহলে কেমন লাগলো আমাদের সাথে 3 দিনের এই ঝাড়গ্রামে ঝটিকা সফর? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে নেবেন আপনাদের কাছের মানুষদের সাথে। এই ভ্রমণের থাকা, খাওয়া ও যাবতীয় কস্ট এবং রুট ম্যাপের তথ্য পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে আবার পরের কোনো একটি ভ্রমণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন ও ভালো রাখবেন।